আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে পরে আজকের এই অবস্থানে আমি কিন্তু আসতে পারতাম না। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ সমস্ত বীর মুক্তিযোদ্ধা, এই দলের যারা ত্যাগী নেতা কর্মী, যাদের কারণেই আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে, তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করে আজকের সভার সম্মানিত সভাপতি এই সিলেটের আনাচে কানাচে জকিগঞ্জ থেকে সিলেটের 13টি উপজেলায় তিনি ছড়িয়ে চষে বেরিয়েছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতা হিসাবে, জকিগঞ্জের উপজেলা চেয়ারম্যান হিসাবে এবং বর্তমান আমাদের মহানগর সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি। মেডিকেল কলেজে ঢোকার সাহস করেছিল না, সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। আমি তখন ছোট্ট কর্মী আপনাদের মতো। আমি দেখেছি বিস্পা ভাই বলেছেন যে আমি আসবো সামনে, তোমরা আমার পিছনে আসো। তারপরে উনার নেতৃত্বেই সেদিন সিলেট মেডিকেল কলেজের ছাত্রাবাস দখল করে নিয়েছিল ছাত্রলীগ। করেছে সেই আমাদের নেতা বাঙালি জাতির জনক সেই সুরাবতী মাওলানা তকবী সহ আমাদের সেই সকল যে সিলেটে এখন ভয়াবহ বন্যা এসেছে, 2022 যে বন্যা এসেছিল, আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রাখবেন, নেতা অধ্যাপক জাকির হোসেন বক্তব্য রাখবেন, সুনামগঞ্জ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই সুরাবতী মাওলানা তকবী সহ আমাদের সেই সকল নেতাদের শ্রদ্ধার সাথে জনপ্রিয় মুখ সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক মহানগর আওয়ামী লীগ আমরা পেয়েছি। আজকে আওয়ামী লীগ নামক দল এই সিলেট জেলা মহানগরে প্রতিষ্ঠাকালীন সময়ে আমরা ছিলাম না, কিন্তু বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে দেখেছি ছিল। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছি। বঙ্গবন্ধুকে আমরা তরুণ প্রজন্ম অনেকেই জানে না। আপনারা দেখেন কম্পেয়ার করেন ভারতের সাথে হয়েছে। আজকে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের জল পড়ার কোনো সংখ্যা নেই। আজকে সিলেটে এখন ভয়াবহ বন্যা এসেছে, 2022 যে বন্যা এসেছিল, আওয়ামী লীগের দেশে পরিণত হবে। আজকে তরুণরা যে স্বপ্ন দেখেছেন, কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে সুযোগ দিয়েছেন। আপনাদের সদস্য সাবেক রঞ্জিত যাদেরকে সাথে নিয়ে নাসিরউদ্দিন খান আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির করেছিলাম। বিভিন্ন উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ রয়েছেন, আমাদের সদর